প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সান্তাহার মহিলা কলেজে অনলাইন ক্লাসে প্রথমে তোমাদেরকে জানাই আমি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি পবিত্র কুমার সরকার, প্রভাষক গণিত, সান্তাহার মহিলা কলেজ। আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের ক্লাস নেব। আজকের ক্লাস ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় প্রথম। এখন দেখো ম্যাট্রিক্সটা কি। দেখো ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্স দেখো কতগুলি সংখ্যাকে কতগুলি তোমরা লিখে নাও, কতগুলি সংখ্যাকে আয়ত আকারে সাজিয়ে কতগুলি সংখ্যাকে আয়ত আকারে সাজিয়ে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাকে ম্যাট্রিক্স বলে। দেখো কতগুলি সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে প্রথম বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তাকে ম্যাট্রিক্স বলে। যেমন কি দেখো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। দেখো কতগুলি সংখ্যাকে আয়তাকারে সাজিয়ে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় তাকে ম্যাট্রিক্স বলে। যেমন A26 তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হচ্ছে কতগুলি সংখ্যা। দেখো সংখ্যা। এখন দেখো এর মধ্যে কি আছে, সারি কোনটা কলাম কোনটা, দেখো আনুভূমিক আকারে যেগুলো থাকবে সেটা হচ্ছে সারি, আর উলম্ব আকারে যেটা থাকবে সেটা কি কলাম। আনুভূমিক আকারে মানে কি, যেটা আনুভূমিক আকার একে বলা হচ্ছে সারি, আর উলম্ব আকার লম্বভাবে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম। এখন ম্যাট্রিক্সের আরো কিছু দেখো, ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই বা ম্যাট্রিক্সের নিজের কোনো মান নেই। ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে বলা হচ্ছে ভুক্তি। ম্যাট্রিক্সের ভিতরে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে বলা হচ্ছে এক একটি করে ভুক্তি। ঠিক আছে।
তাহলে আমরা কি বুঝলাম ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সের উদাহরণ। এখন দেখো সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি? সারি ম্যাট্রিক্স, একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। লিখে নাও তোমরা, একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন যেমন কি একটি মাত্র 2 3 1, এই একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে কি বলা হচ্ছে? কি সারি ম্যাট্রিক্স। তারপর দেখো কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে? কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে একটি মাত্র সারি বিশিষ্ট, দেখো কলাম একটি মাত্র কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলে, কলাম ম্যাট্রিক্স বলে। যেমন যেমনটা কি কলাম ম্যাট্রিক্স, যেমন আমি কি লিখতে পারি 2 3 1, 2 3 1, এটা আমাদের গেল দেখো ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এখন দেখো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান, যে লিখে নাও তোমরা ম্যাট্রিক্সের সারি ও কলাম
সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। যেমন কি আছে 2 3 1 1 4 5 6 2 3। দেখো আমি বলেছি কি সারি ও কলাম সংখ্যা সমান। সারি ও কলাম সংখ্যা সমান। কয়টা সারি আছে? একটা সারি, দুটা সারি, তিনটা সারি। কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তাহলে সারি ও কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। তাকে কি বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তারপর দেখো বা স্কয়ার ম্যাট্রিক্স। তারপর দেখো আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণটা কি? মুখ্য কর্ণ যে বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্স মানে এটা বর্গ যে বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে মুখ্য কর্ণ বলা হয়। মুখ্য কর্ণ বলে। যেমন দেখো 2 3 1 একই দেখো 1 4 5 6 2 3। আমি কি বলেছি যে ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের সাধারণ ভুক্তি। তাহলে প্রথম সাধারণ মানে কি কমন। তাহলে প্রথম সারি আর প্রথম কলামের সাধারণ ভুক্তি কোনটা? এইটা সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে। তাহলে এই সাধারণ ভুক্তি 2 এর কর্ণ কোনটা? এই পর্যন্ত ভুক্তি বরাবর কর্ণকে বলা হচ্ছে কি মুখ্য কর্ণ। তাহলে কি বলা হলো? যে বর্গ ম্যাট্রিক্সের সাধারণ সারি ও প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে বলা হচ্ছে কি মুখ্য কর্ণ। তারপর দেখো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স
অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ ওয়ান, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ ওয়ান এবং অবশিষ্ট ভুক্তি গুলি শূন্য, তাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। অভেদক ম্যাট্রিক্স বলা হয়। যেমন কি 1 0 0 0 1 1 0 0 0 1। দেখো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ 1 এবং অবশিষ্ট ভুক্তিগুলো 0 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। যেমন 1 0 0 0 1 0 0 0 1। মুখ্য কর্ণের ভুক্তিসমূহ, মুখ্য কর্ণ মানে কি এটা, ভুক্তিসমূহ কি 1 আর অবশিষ্টগুলো ভুক্তিগুলো কি 0। তাকে কি বলা হচ্ছে আমাদের? তাকে কি বলা হচ্ছে অবশিষ্ট ভুক্তিসমূহ 0, তাকে বলা হচ্ছে কি অভেদক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবে। স্বাস্থ্যবিধি অর্থ তোমরা যখন বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে বাসায় ফেরার পর তোমরা হ্যান্ড স্যানিটাইজার কিংবা সাবান দিয়ে তোমরা হাত পরিষ্কার করবে। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো।